হয়েছে, মরে গিয়ে আপদ বিদেয় হয়েছে। কিন্তু নতুন আপদের যে জন্ম হয়েছে সেটা ওরা জানে না। এবার জমবে খেলা। বিশ্বাসঘাতকতার কারণে। বিশ্বাসঘাতকতা? কাল থেকে শুরু হচ্ছে তোমার কাজ। আর বলতে হবে না, আমার কাজ আমাকে কিভাবে করতে হবে সেটা আমি ভালোভাবেই জানি। যাই হোক, প্রিয়াঙ্কা, তোমাকে আমি এমন ভাবে কাজে লাগাবো যে সবাই একেবারে চমকে যাবে। তাহলে এখনো সময় আছে, ভালো হয়ে যাও। যায় রে সময়, যায় যায় রে যায় জীবন, আধারের বুকে আলোর কণা খুঁজছে পথিক মোর। যায় রে যায় রে যায় যায় রে সময়, যায় যায় রে যায় জীবন, আধারের বুকে আলোর কণা খুঁজছে পথিক মোর। হোক না যতই শক্ত বাঁধন সুখ পাখিটার পায়, তবুও পাখি যায় উড়ে যায় কোন সে অজানায়। যায় রে যায় রে যায় যায় রে সময়, যায় যায় রে যায় জীবন, আধারের বুকে আলোর কণা খুঁজছে পথিক মোর। এই তো চলছে পুতুল খেলা হরেক রকম মোর, এই তো চলছে পুতুল খেলা হরেক রকম মোর। সুখ দুঃখের মিলন মেলায় এই তো ভুবন, এই তো ভুবন, এই তো ভুবন। তোমাকে যা জিজ্ঞেস করলাম কি হলো বললে না? আপনি যা জানতে চান তা আমার জানা নেই। যাই করি না কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি বলতে পারবো না কে আমাদের কথা ফাঁস করেছে। তোমার কি মনে হয় আমার পিএ হবার যোগ্যতা তোমার এখনো আছে? জি স্যার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেমন এক্ষুনি ছোট্ট একটা ভুল শুধরে দিয়ে আপনাকে বিরাট একটা বিপদ থেকে রক্ষা করতে পারি। মানে? মানে হলো গিয়ে স্যার, শফিক সাহেব আপনাকে যেসব কথা বলেছে, যেসব নাম বলেছে, তার সবই আপনার নোটবুকে লেখা ছিল এবং নোটবুকটা শফিক সাহেব কোনোভাবে আপনার কাছ থেকে হাতড়ে নিয়েছে, তা বেস্ট গ্রুপ অফিস থেকে। তুমি জানলে কিভাবে? স্যার, শফিক সাহেবের অফিসে যেদিন গেলাম সেদিন ওনাকে আপনার রুম থেকে বেরোতে দেখেছি। ওনার হাতে আপনার অতি পরিচিত নোটবুকটা খুব মনোযোগ দিয়ে পড়ছিলেন স্যার। সরি সরি সরি, এত বড় ভুল আমি করে ফেললাম। এখন আমি কি করি? মনে ভুলে টেবিলে রেখেছিলাম। খালিদ ভাই, এত ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আপনার নোটবুক কোনো কিছু প্রমাণ করবে না। রেবেকা ঠিকই বলেছে, এত ভয় পাবার কি আছে? তা নেই, কিন্তু অনেক কিছু আছে। সোহেল,
এখন তোমার দায়িত্ব হচ্ছে ওটা উদ্ধার করা। ওটা যদি না পাওয়া যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। মাহবুব মোর্শেদ কিছু জানার আগেই ওটা আমার হাতে চাই। জি স্যার। আমার সমস্ত প্ল্যান ওই নোটবুকে নোট করা আছে। জি স্যার। হ্যালো, তোমার অফিসে এলাম, একটু বসতে বলবে না রিয়া? আমার অফিস থেকে তুমি এই মুহূর্তে যদি বেরিয়ে যাও তবে আমি সবচাইতে বেশি খুশি হব। যাব, নিশ্চয়ই যাব। ইনফ্যাক্ট থাকার জন্য তো আসিনি, আমি শুধু এসেছি মোটর ইন্ডাস্ট্রির নতুন অফিসটা তুমি কেমন সাজিয়েছো দেখতে। নট ব্যাড। আফটার অল আমাকেই তো এখানে বসতে হবে। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো রিয়া, এই জন্য তোমাকে। শাট আপ, জাস্ট শাট আপ। আমার অফিস থেকে এই মুহূর্তে যদি বেরিয়ে না যাও তবে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ভয় দেখাচ্ছ আমাকে? ভেরি ব্যাড। ঠিক আছে, তোমার প্রয়োজনীয় যা কিছু আছে তুমি তাড়াতাড়ি গুছিয়ে নাও। আমি খুব শিগগির এখানে আসছি। ওকে, বাই সুইটহার্ট। কি ব্যাপার, একেবারে চুপ হয়ে গেলে? ভাবছি। কি ভাবছো? ভাবছি লোকটা নিজে ভুল করে আমাকে বিপদের মধ্যে ঠেলে দিল। সোহেল, এখন আমাদের গুছিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। কিসের সময়? পালিয়ে যাবার, এখান থেকে পালিয়ে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের। এখনো সময় হয়নি। ওরা আমাদের পাওনা এখনো পুরোপুরি বুঝিয়ে দেয়নি। ওরা আমাদের ঠকিয়েছে। আগে ওরা আমাদের পুরো পাওনাটা বুঝিয়ে দেবে, তারপরে আমরা এই ব্যাপারে চিন্তা করব। বোকা, তুমি একেবারেই বোকা। তুমি কি ভেবেছো ওরা তোমার পুরো পাওনা শোধ করে দেবে? কখনোই না। আমি বুঝতে পারছি সামনে আমাদের মহা বিপদ, তাই এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। কি করতে চাও? এখান থেকে পালিয়ে যাব। পারবে না, পারবে না। অন্য চিন্তা করো। অন্য চিন্তা করে রেখেছি বলেই আমি বলছি। এখানে সবাই আমাদের সন্দেহ করছে, এ পথে আর নয়। আমি কেমন যেন অসুর সংকেত, কেমন যেন একটা বিপদ লক্ষ্য করছি। শুনো, আর কিছুদিন আমরা এখানে থাকবো, তারপর পালিয়ে যাব। তার আগে তুমি খালিদ সাহেবের কাজটা শেষ করে নাও। কাজ? কাজ কিভাবে করবো? নিশ্চয়ই সে আমার জন্য গাড়িটা খুলে রাখবে না। আচ্ছা ঠিক আছে, কাজটা আমি করবো, কিন্তু কাজটা করার পাশাপাশি আমি অন্য চিন্তাও করবো। শোনো, এই ব্যাপারটা নিয়ে আমি কখনোই সিরিয়াসলি ভাবিনি। প্রপার্টি দলিলপত্র তোমার কাছে ছিল, তুমি আমাকে বলোনি কেন? জাহিদ ওটা দান করে গিয়েছিল। যে সেবামূলক প্রতিষ্ঠানে দান করেছিল সেই প্রতিষ্ঠানের মূল ব্যক্তিটি মারা যায়। মারা গেলে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। আমি ভেবেছিলাম ওটা আমাদের প্রতিষ্ঠানে কাজে লাগাবো। তোমাকে বললে তুমি হয়তো। কাজটা তুমি ভালো করো, তোমার কাছে আমি এমন আশা করি না। আশ্চর্য, তুমি এমন ভাবে কথা বলছো যেন আমি একটা বিরাট অন্যায় করে ফেলেছি। হ্যাঁ, তুমি একটা বড় অন্যায় করেছো। তুমি এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ মীরা, হ্যাঁ আসো, তুমি বসো। হ্যাঁ, দুঃখিত, কোনো কিছু জিজ্ঞেস
না করেই চলে এলাম। বাহ, নতুন অফিসটা তো খুব চমৎকার সাজিয়েছ। জি স্যার, এই রুমটা আপনার জন্য খুবই মানানসই। চিত্রা কেমন আছে? অবশ্য আমি জানি ভালো থাকাটা এখন খুব কষ্টকর হয়ে গেছে। তুমি আমাকে চিনবে না। জাহিদ আমাদের খুব কাছের বন্ধু ছিল। খালেদ স্যার, তুমি বাইরে যাও, বাকি কাজগুলো সেরে ফেলো। ঠিক আছে। তো সালাম। আমার রুমটা কোথায়? তোমার রুম মানে? বারে, আমি তোমার পুরনো বিজনেস পার্টনার, ভুলে গেছো? কোম্পানির 5% শেয়ার তো আমার আগেই ছিল, এবার আরো নতুন করে কিনেছি 30%। কোম্পানির নেক্সট বোর্ড মিটিং এ চেয়ারম্যান হচ্ছে মিস্টার মেহফুজ মোর্শেদ। এই কথা ভুলে গেলে তো চলবে না। রুম নেই, ঠিক আছে, কি আর করা যাবে, কয়েকটা দিন না হয় অপেক্ষা করব নেক্সট বোর্ড মিটিং পর্যন্ত। একেবারে চুপ হয়ে গেলে। কিছু বলবার নেই মিস্টার মেহফুজ, আপনি বলতে চাচ্ছেন কোম্পানি 35% শেয়ার আপনার এবং নেক্সট বোর্ড মিটিং এ আপনি চেয়ারম্যান হতে যাচ্ছেন। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন কোম্পানির আরো 65% শেয়ারের মধ্যে 40% আমাদের। তাই নাকি? গুড, ভেরি গুড। তবে আমার শেষটুকু তো এখনো বলা হয়নি। বিভিন্ন নামে আমার আরো 15% শেয়ার আছে। তাহলে আমার টোটাল শেয়ারের পরিমাণ দাঁড়াচ্ছে 50%। তাহলে কোম্পানির নতুন চেয়ারম্যান হচ্ছে আমি। রেবেকা, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো আমরা ওদিকটা প্লিজ এক্সকিউজ আস।
বসো। তোমার অফিসে ফোন করেছিলাম, শুনলাম 2 দিন ধরে অফিসে যাচ্ছ না। আমি তোমাকেই খুঁজছিলাম। রেবেকা, মনে আছে তুমি আমাকে একদিন বলেছিলে যে আমি তোমাকে অকারণে সন্দেহ করি? এখন দেখলে রেবেকা? শোনো ভাই, আমি জানি আপনি কি বলবেন। সত্যি আমি অপরাধী। আজ আর আমার বলার কিচ্ছু নেই। আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজে পাচ্ছিলাম না। আমরা এমন একটা চক্রের মধ্যে পড়ে গেছি, সোহেল আর আমি একেবারে বড় হওয়ার স্বপ্ন দেখছিলাম, আর এই লোভ আমাদের খেয়েছে। এখন আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। আজ আর আমার বলার কিচ্ছু নেই। তোমার এই কান্নাটাকেও এখন আমার সাজানো মনে হচ্ছে। সর্বনাশ করে এখন তুমি কপাল চাপড়াচ্ছ। ছি ছি রেবেকা, ছি। শোনো, তোমাকে এর ফল ভোগ করতে হবে, আর এর জন্যে একটাই সুযোগ পাবে তুমি। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। যতক্ষণ না কাজ হচ্ছে তোমাকে বিশ্বাস করা যায় না। এর জন্য তোমাকে লিখিত দিতে হবে। তাহলে চলো আমরা এখান থেকে উঠি। আর শোনো, আমাদের যে আলাপ হয়েছে এটা যেন কেউ না জানে, ঠিক আছে? প্লিজ চিত্রা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সালাম, আমি তোমার উপর নির্ভর করি। ব্যবসার কোনো খোঁজ খবর নেই না, তার জন্য এটা নয় যে আমি ব্যবসা বুঝি না, কৌশল বুঝি না। তুমি আজকে আমাকে বলছো ব্যবসা থেকে সরে দাঁড়াতে মেহফুজের জন্য? না না, আমি তো সেটা বলিনি। হ্যাঁ, তুমি সেটাই বলেছো। ওর মুখোমুখি দাঁড়াবার সাহস তোমার নেই, তাই তুমি এই কথাগুলো বললে। তুমি এই কোম্পানির চেয়ারম্যান, তোমার নাকের ডগা দিয়ে কি করে মেহফুজ এতগুলো শেয়ার নিয়ে গেল তুমি টেনে পেলে না? তুমি কি আমায় সন্দেহ করছো? না সালাম, আমি তোমাকে সন্দেহ করছি না, শুধু তোমাকে তোমার ব্যর্থতার কথা মনে করিয়ে দিচ্ছি। তুমি আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে যা ইচ্ছে তাই করেছো, আমাকে বিপদের মুখোমুখি করেছো। ব্যাস চিত্রা, ব্যাস, যথেষ্ট বলেছো। আমার আর না শুনলেও চলবে। সম্পর্কের সূত্র ধরে যখন টান দিয়েছো তখন আর আমার বলার কিছু নেই। আমি তোমাকে বাধা দেবো না, তুমি ইচ্ছে করলে বোর্ড মিটিংয়ে আসতে পারো। সম্পর্ককে যদি আমি মূল্য নাই দিতাম তাহলে এত দূর আসার আমার কোনো প্রয়োজন ছিল না। আই এম সরি, আমি আসলে এমন একটা জটিল বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আই এম রিয়েলি সরি। আমি এখনো বিশ্বাস করি যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা তুমি ইচ্ছে করলে সলভ করতে পারো।